আজকে ছাত্র ব্যবস্থা তাদের মুখে রক্ত দিয়ে যে সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদেরকে সামনে এগিয়ে যাবার, আমাদের ব্যবস্থাকে জনগণের একটা অনুকূল ভাবে জনগণ যা চায় সেভাবে নিয়ে আসার, সেটাকে নস্বাত করার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনার কাজ শুরু হচ্ছে। আমি অবাক হয়ে যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা, সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে, তারা যখন বিভিন্ন রকম কথা বলেন অত্যন্ত ভ্রান্ত করে, যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব পেয়েছে তাদের মধ্যে অনেকে যখন বলেন নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই একটি আমাকে কে দিয়েছে, উনি এই দায়িত্ব প্রদান কোথায় তিনি বলবেন নতুন দল তৈরি করতে হবে, তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষ কাজ করছে। দ্বিতীয়ত দেখবেন বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হোক, তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার টস্কার তারাই করে দেবে, তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। আমি যখন আজকে আমি পত্রিকায় না বলছি না, একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ দিয়ে, এই জরিপ কারা করেছে আমি ঠিক করতে পারবো না, নাম দিয়েছে ব্ল্যাক ইনস্টিটিউট। আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। এটা আমি জানি না তারা এই কথাগুলো প্রত্যেকে পেল কিভাবে পেল, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। আমি আজকে এই সভা থেকে এই দাবি আবারও উত্থাপন করছি, আহ্বান জানাচ্ছি সরকারকে অবিলম্বে এই মিথ্যা মামলাগুলো, যেগুলো হয়রানিমূলক মামলা করা হয়েছে, গায়েবী মামলা করা হয়েছে, তার সংখ্যা প্রায় 1,45,000 মতো, অবিলম্বে প্রত্যাহার করা হোক। আরেকটি দাবি আমরা জানতে চাই যে এই সংগ্রামে স্বৈরাচার বিরোধী এবং বিরোধী সংগ্রামের মধ্যে যারা পঙ্গু হয়েছেন, নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া এবং তাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আরেকটি কথা আমি এই অন্তর্বর্তীকালীন সরকার ইন্দ্রিয়কে বলতে চাই যে এখনো আপনাদের প্রশাসনে কিন্তু সেই সমস্ত ব্যক্তি রয়ে গেছেন যারা ফ্যাসিস সরকারের রেজিমকে দীর্ঘস্থায়ী করার জন্য লুণ্ঠন, দুর্বৃত্তায়ন এবং সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে ফেলার জন্য তারা কাজ করেছে, মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, তাদেরকে এখনো কিন্তু সেই সমস্ত জায়গা থেকে অপসারণ করা হয়নি। আমি আহ্বান জানাবো অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে মূল জায়গাগুলো যেগুলো পরিস্থিতি হয় সেই জায়গা থেকে সরিয়ে দিয়ে এই দেশটার মধ্যে একটা এমন একটা কাঠামো তৈরি করেন যেখানে একটি নিরপেক্ষ নির্বাচন হতে পারে, যেখানে লেভেল প্লেইং ফিল্ড হতে পারে এবং সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের প্রোগ্রাম নিয়ে তারা জনগণের সঙ্গে উপস্থিত হতে পারেন, জনগণ যাতে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়।